মাকে ধর্ষণের অভিযোগে এবার ৪ ভাই মিলে এক যুবককে তার বাসায় ঢুকে গলা কেটে যেই বাড়িতে ভাড়া থাকতো কাইল্লা রুবেল সেই বাড়িওয়ালিকে মারধর করে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, ইভেন ধর্ষণ করার চেষ্টা করেছে। এটা জানার পরপরই সেই বাড়িওয়ালির ৪ ছেলে নিজেদের খুব ধরে রাখতে পারে নাই, সরাসরি গিয়ে অ্যাটাক করছে সেই কাইল্লা রুবেলকে। অ্যাটাক করে গলা কেটে সরাসরি ঘটনাস্থলে নিহত করেছে সেই কাইল্লা রুবেলকে। এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা জানাবো ভাই। আমার বাড়ি মিসিং, আমি আপনাদেরকে সম্পূর্ণ যেটা এক্স্যাক্টলি যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টা যদি আপনারা সম্পূর্ণ জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই সেই কাইল্লা রুবেল, যে কাইল্লা রুবেলকে বিগত ৬ মাস থেকে ১ বছর আগে এই বাড়িতেই একটি রুম ভাড়া দিয়েছিলেন এই বাড়িওয়ালি। সেই বাড়িওয়ালির সাথে ভাড়া নেওয়ার পর থেকেই টুকটাক ঝামেলা চলতেছিল, শুধুমাত্র একটা কারণেই কাইল্লা রুবেল মাঝে মাঝে এই মাদক সেবীদেরকে নিয়ে তার রুমে বসে মাদক সেবন করত। এটা মেনে নিতে পারি না এই বাড়িওয়ালি। কেন সে মেনে নিবে? তার বাসা ভাড়া দিছে কি মাদক সেবন করার জন্য? এটা মেনে নিতে না পারার কারণে প্রায় সময় কাইল্লা রুবেলের সাথে টুকটাক ঝামেলা দ্বন্দ্ব চলতেই থাকতো। অবশেষে একদিন এমন পর্যায়ে গেল বাড়িওয়ালির সাথে কাইল্লা রুবেলের বেশি রকমের ঝামেলা হয়ে গেছিলো। সে সরাসরি না করে দিয়েছিল যে তুমি আর আমার বাসায় থাকতে পারবে না। এইটা মেনে নিতে পারে নাই কাইল্লা রুবেল, সরাসরি বাড়িওয়ালির রুমে গিয়ে তাকে মারধর করে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। এটা মানতে পারে নাই কোনোভাবেই সেই বাড়িওয়ালির ৪ ছেলে। একই তো আগে থেকে মাদক সেবীদের নিয়ে ঝামেলা চলতেছিল কাইল্লা রুবেলের সাথে। তারপর মায়ের উপরে এই শ্লীলতাহানি কোনোভাবেই ৪ সন্তান মেনে নিতে পারে নাই, সরাসরি কাইল্লা রুবেলের রুমে গিয়ে তার গলা কেটে তাকে হত্যা করেন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বাড়িওয়ালির ৪ ছেলের মধ্যে ২ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি আরও বাকি ২ জনকে গ্রেফতার করা হবে, আসল সত্যটা বেরিয়ে আসবে, আপনাদেরকে আমি জানাতে পারবো। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।